ভাই যাবেন? এই যাবেন? আপনি যাবেন? আপনি যান না, যান যান। আমি তো বাসায় যাব, জরুরি কিছু না। আমার ওরকম তাড়াহুড়ো কিছু নাই, আপনি যান না, আপনি যান। আপনি আমাদের বাড়ির সামনে যে বিল্ডিংটা আছে সেটা নিচতলায় থাকেন না? এই দোতলার ব্যালকনিতে আপনাকে হাঁটাহাঁটি করতে দেখি। আসলে আমাদের সদর দরজাটা আপনাদের ওই বারান্দার এত মুখোমুখি যে বেরোলেই চোখ করে আপনার ব্যালকনি। আর ভাববেন না আপনার দিকে তাকিয়ে থাকি কিন্তু। এরকম কিছু ভাবছি না। তাহলে চলুন হেঁটে হেঁটে আগে একটু। চল। আপনি খুব ভালো পড়ালেখা করেন তাই না? রেজাল্ট ভালো না। আপনি? প্ল্যান করি। কিসের প্ল্যান? এই কি করলে কি হবে, কিভাবে কি করব। আপনার কি আমার ভাইয়ের সাথে পরিচয় আছে? ওইভাবে না, দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত। তাহলে আপনি আমার ভাইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেন। সে খুব ভালো প্ল্যান বাস্তবায়ন করতে পারে। মানুষ ভালো, অফিসে বাসায় সব জায়গাতে খুব জনপ্রিয়। কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আমি প্রায় সময় লক্ষ্য করি যে আপনি সময়ে অসময়ে এলোমেলো হয়ে দেখছে দেখে হাঁটেন। আমাকে সময় অসময়ে ফলো করার জন্য ধন্যবাদ। আমি আপনাকে কেন ফলো করতে যাব? আপনি আমার বাসার সামনে বাসা, আপনার মুখোমুখি দেখা। আমি কি ওরকম আই রিক্সা? হাওয়ায় এত সুন্দর করে মাছটা রান্ধে রে ভাই, কি যে স্বাদ। একটা বিজনেস প্ল্যান করছি বুঝছে, একটা হোটেল দিব, হালায় রানবো আর আমি শুধু বেচো, টাকা আর টাকা। এটা না আজকে আবার একই জায়গায় দেখা হয়ে গেল। তাই তো। কি কোনো মিরাকেল? তবে এরকম মিরাকেল যদি প্রতিদিন ঘটে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। পাত্রপক্ষ ভেটো দিতে বলবে মেয়েকে রাস্তায় একটা ছেলের সাথে প্রতিদিন কথা বলতে দেখা যায়। আপনার নামটা কিন্তু জানা হয়নি। হিমু। হুমায়ুন আহমেদ হিমু তো? ওয়ান আমাদের হিমু মানে? হলুদ পাঞ্জাবি পরে, কিন্তু পাঞ্জাবিতে পকেট নেই। আমার পাঞ্জাবি খুব একটা পছন্দ না, আর হলুদ কালারও আমার অপছন্দ। হিমু কিন্তু ম্যাসেজ হয়, ওইটা মিলে গেছে। বেশিরভাগ সময় হাঁটে। ওইটাও মিলে গেছে। থাকার বলা যাবে না। কেন? একের পর এক যদি এইভাবে মিলতে থাকে তখন দেখা যাবে যেগুলো মিলছে না সেগুলো মেলানোর জন্য আপনি রাস্তা রাস্তায় হাঁটছেন, সাথে কুকুর হাঁটছে, আর পুলিশ এসে আপনাকে জেরা করছে। হিমুর সাথে রাত বিরাতে কুকুর হাঁটে, পুলিশ জেরা করে, খুব ইন্টারেস্টিং। এই জন্য তার বলা যাবে না। বলেন, সমস্যা কি? বিখ্যাত চরিত্র তো সবারই পছন্দ। একদমই না, এসব শুধু বইয়ের পাতায় আর গল্প সিনেমায় বানায়। তার মানে আমি যদি হুমায়ুন আহমেদের হিমু মতো হতাম, আপনার ভাষ্য মতো আমি যাচ্ছে তাইটাই করতাম, তাই তো? আমি কি আপনাকে এইভাবে বলেছি নাকি? আপনার নামটা বলেন। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? সরি, মানে কিছু মনে করবেন? হ্যাঁ, ভুল কিছু বলতে থাকলে মাফ করে দিয়ে। নামটা কি জানতে পারি? লাবণ্য। রবীন্দ্রনাথের লাবণ্য। আমি কাব্য করে কথা বলতে পারি না। যাক, বাঁচলাম। কিভাবে? তাহলে মনে হতো যে সুরে সুরে কবিতা করে সারাক্ষণ কথা বলছে। জীবনে ঝগড়া হবে, আবেগ থাকবে, সময় অসময়ে হিলটন টু টুলটনে টি ব্রেক। এনেন, ধরেন এটা। কি আশ্চর্য, ছাতা কেন? কারণ আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সাবধানে থেকে না। মানে? আরে ছাতা? বৃষ্টি পড়লে ভিজেন না কিন্তু। হঠাৎ এখানে ডাকলেন, আপনার কি বিয়ে শাদীর দিন ঠিক হয়ে গেছে? দাওয়াত দিবেন? ছাতা দিব, ধরেন। আপনার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আসলে খুব ভালো মানুষ। ভালো মানুষ বলেই চকে যায়। ভেবেছিলাম আপনার কথা শুনে আপনাকে ভাইয়া ভালো লেগে যাবে, তারপর আপনাকে একটা দারুণ চাকরি দিবে, কিন্তু এখন তো দেখছি ভাই নিজেরই চাকরি নেই। আর এদিক থেকে বলেন, বলে ফেলে। সব কথা আপনাকে কেন বলতে হবে? তাই তো, আমাকে এই কথা কেন বলবেন? আমি আপনাকে ভাই সব কথা কেন বলছি? কেন আমাকে এই কথাগুলো বলছেন? জানি না আমি। আমি কিন্তু জানি। আমার প্রেমে পড়েন নাই, মায়ায় পড়েছে। আমাকে আপনার সবকিছু বলতে ভালো লাগে, মনে হয় কোনো লাভ লস, তাই না? আমার সত্যি কিছু ভালো লাগছে। আপনার ভাইয়ের একটা চাকরি হয়ে যাক, এরপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু ভাইয়ার তো ধারণা তার চাকরি হবে না। হবে। সত্যি? সত্যি। আপনারও হবে? হ্যাঁ, আমার আপনার বিয়ে হবে। আমার আপনার বিয়ে হবে মানে? আমার কিছু একটা হয়ে যাবে, আপনার বিয়ে হবে, ভাইয়ের চাকরি হবে, ভাবি অনেক খুশি হবে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সান্ত্বনা দিচ্ছেন না তো? আমি সান্ত্বনা দিতে জানি না, বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাস থেকে বলি, বিশ্বাস নিয়ে চলি। আপনি চাইলে আমার বিশ্বাসের উপর একটু আস্থা রাখতে হবে। ছোট্ট একটা বাসা কিংবা নিজেদের মতো একটা রুম, সেই রুমে থাকবে খুনসুটি, ঝগড়াঝাটি, হাসি, আনন্দ, অভিমান, সবকিছু। আমাকে ছেড়ে যাবে না তো? ভুল করছেন না তো? ভুল করছেন, তোমাকে বিশ্বাস করছি। আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে অনেকটা সময় পার করে দিতে পারি, একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে পারি, ভালো রাখতে পারি, আবার বোকার মতো হাসতেও পারি। আচ্ছা, আমি এত কিছু করতে পারি, আর তুমি একটা সামান্য চাকরি সেটা ম্যানেজ করতে পারবে না? আচ্ছা, ওই ছেলে পক্ষ কি আর ফোন করেছিল?
এই এত পাগল হয়ে গেল দেখা দেখি করার জন্য। তুমি হঠাৎ এই বিষয়টা নিয়ে এত উত্তেজিত কেন? লাবণ্য ইদানিং সামনের বাসার ছেলেটার দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে বলে আমার মনে হচ্ছে। কোন ছেলেটা? ওই যে সুন্দর একটা ছেলে আছে না, দেখতে ভালো কিন্তু কাজ টাজ কিছু করে বলে মনে হয় না। দেখি আমি কথা বলবো লাবণ্যর সাথে, তুমি একটু খোঁজ নিও। তখন ভাই কি জরুরি কিছু বলবেন? কিছু মনে করবেন না, আপনার কি তারা আছে? আবার তারা কেন বলেন তো? আমার চাকরি না থাকলে কি হবে? যাদের চাকরি আছে তারা মেসেজ করে আর আমি মেসেজে প্রবলেম সলভ করে দেই। মানে আপনি অফিসে না গেলেও অফিস ঠিকই আপনার সাথে সাথে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পার্থক্যটা হলো আমি যখন অফিসে যাই, অফিসের পেছনে পেছনে আমি যাই, তখন আমার বেতনটা হয়ে যায়। কিন্তু অফিস যখন আমার পেছনে পেছনে যায় তখন সব ফ্রিতেই হয়ে যায়। প্রেমের সময় মেয়েদের অনেক কিছুই মিষ্টি লাগে, সুন্দর লাগে, কিন্তু বিয়ের সময় খুবই একঘেয়ে লাগে। তবে তো প্রেম করাই ঠিক না, সরাসরি বিয়ে করা উচিত। কারণ বিয়ের পরে সবকিছু তখন ইন্টারেস্টিং এবং রঙিন মনে হবে। লাবণ্যর যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে কি আমাকে সন্দেহ করতেছে? সে তো আপনাকে বা লাবণ্যকে চেনেই না, কিন্তু লাবণ্য ভয় পাওয়ার কিছু নেই, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে অল্প সময়ে খুব ভালো লেগে। হ্যালো, কি ব্যাপার, এভাবে এই সময় হাঁটছেন কেন? বুদ্ধি বের করছি, কিসের বুদ্ধি? কিভাবে ঘরে ঢোকা যায় সেই বুদ্ধি। 3 মাসে ভাড়া বাকি, তাই ঘরে ঢোকা নিষেধ। এখন কি তাহলে রাস্তায় হেঁটে হেঁটে রাত পার আরেকটা করবো? অপশন আছে, সেই অপশনে ট্রাই করছি। 4,000 টাকা দিলে নাকি এই মাস থাকতে দিবে। এখন এই 4,000 একজনের কাছ থেকে নিব নাকি 1,000 2,000 করে কয়েকজনের কাছ থেকে নিব, ওইটাই ভাবছি। আপনার এই ভাবনাটা আর কতক্ষণ ধরে চলবে? যতক্ষণ না ম্যানেজ হয়ে যাবে ততক্ষণ। ভাবে আমার কিছু টাকা লাগবে। টাকা তো সবারই দরকার, কারো শত শত টাকা, কারো মিলিয়ন, তো কারো ডলার। তোমার কত লাগবে সেটা বলো। আমার 4,000 টাকা লাগবে। এত রাতে টাকা দিয়ে কি করবে? আমার এক বন্ধু অনেক বিপদে পড়েছে। আসতে বলো। কোথায়? বাসায়। না না, ও অনেক লাজুক, ও বাসায় আসবে না। ও বাসা নিচে আছে, তুমি টাকাটা দিলে আমি ও টাকাটা দিয়ে দিই। ঠিক আছে, দিচ্ছি। হ্যালো, আপনি একটু আমার বারান্দার নিচে আসবেন। ক্যাচ ধরো। কি হচ্ছে এসব? টাকাটা ক্যাচ দিয়েছিলাম কিন্তু ধরতে পারিনি, কুড়িয়ে নিচ্ছে। এভাবে আশা করি নাই, বাট থ্যাংক ইউ, সময় মতো ফিরিয়ে দিব। তুমি কি আমার কাছ থেকে টাকা নিয়েছিলে ওনাকে দেওয়ার জন্য? হ্যাঁ, কাজটা কি ঠিক হলো? ঠিক বেঠিক তো ভেবে দেখিনি ভাবি, লোকটা বিপদে পড়েছে তাই দিলাম। একটা মানুষ টাকা চাইলো কোনো কিছু যাচাই বাছাই ছাড়া তাকে টাকা দিয়ে দিলে। আর সে তো আমার কাছে টাকা চায়নি, সে বিপদে পড়েছে তাই আমার মনে হয়েছে দিয়েছি। न जाने क्या